সাহস, ত্যাগ, নিঃস্বার্থতা। মূলত এই তিনটি শব্দেই বন্দী দমকল কর্মীদের জীবনের গল্প। সমাজের সুরক্ষার জন্য দিনরাত পরিশ্রম করা সমস্ত সিভিল সার্ভেন্টদের মধ্যে দমকল কর্মীরাই সবচেয়ে কম আলোচিত, অথচ তাদের সাহস এবং আত্মত্যাগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগুনের লেলিহান শিখার সামনে দাঁড়িয়ে মৃত্যুকে চোখে চোখ রেখে যারা অন্যের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে, সেই সব অজ্ঞাতনামা নায়কদের প্রতি শ্রদ্ধা জানায় রাহুল ঢোলাকিয়ার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি অগ্নি। নমস্কার বন্ধুরা, আজ আমরা রিভিউ করব অ্যামাজন প্রাইমে সদ্য মুক্তি পাওয়া ছবি অগ্নি, যার মুখ্য চরিত্রে রয়েছে প্রতীক গান্ধী, সায়ামি খের এবং মির্জাপুর খ্যাত দিব্যেন্দু। ছবির প্লট সম্পর্কে একটু ব্রিফ আইডিয়া দিয়ে দিই। প্যারেলের ফায়ার চিফ ভিত্তাল রাও সুরভে একজন সৎ ডেডিকেটেড দমকল কর্মী, যাকে আমরা দেখতে পাই দিনের পর দিন নিজের জীবনের পরোয়া না করে আগুনে ঝাঁপ দিয়ে অন্যের জীবন বাঁচাতে। দীর্ঘদিন দমকল বিভাগে কাজ করতে করতে ভিত্তালের মধ্যে জমে উঠেছে রাগ এবং হতাশা। এমতো অবস্থায় মুম্বাই শহর একের পর এক সন্দেহজনক আগুনের কবলে পড়ে। ভিত্তাল এবং তার ডেডিকেটেড টিম শীঘ্রই বুঝতে পারে এগুলি কোনো স্বতঃস্ফূর্ত অগ্নিকাণ্ড নয়, কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অগ্নিকাণ্ডগুলো ঘটাচ্ছে কোনো স্বার্থ নিয়ে। আর ভিত্তাল এবং তার টিমকে এই অগ্নিসংযোগকারীকে খুঁজে বের করে শহরকে বাঁচাতে হয়। কাহিনী এই পর্যায়ে এসে একটি ইনভেস্টিগেটিং থ্রিলারের রূপ নেয়। ছবিটির পজিটিভ দিকগুলোর কথা বলতে গেলে প্রতীক গান্ধীর অভিনয় এবং দিব্যেন্দু শর্মার স্টাইলিশ পুলিশ অফিসারের ভূমিকায় প্রাণবন্ত উপস্থিতি দর্শকের মন কাড়ে। বিশেষ করে ভিত্তাল রাও সুরভের চরিত্রে প্রতীক গান্ধীর অভিনয় সাবলীল মনে হয়। তিনি একজন ফায়ার ফাইটারের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের ভারসাম্য বজায় রেখে একজন অগ্নি নির্বাপকের মানসিক অবস্থা তুলে ধরতে সক্ষম হন। ছবির ভিএফএক্স ডিসেন্ট, অগ্নিসংযোগের দৃশ্যগুলো খুব ভালোভাবে দেখানো হয়েছে। ছবির দৃষ্টিভঙ্গির প্রশংসার দাবি রাখে। ছবির উপস্থাপনাটি ফাস্ট পেস্ট এবং স্টাইলাইজড। এই জনারে বিদেশে অনেক ছবি হলেও ভারতে এই জনারটা খুব একটা বেশি এক্সপ্লোর করা হয়নি। এই মুভিটি সমাজকে একটা অর্থবহ বার্তা দিতে চায়, একই সঙ্গে হু ডান ইট টাইপের একটা সাসপেন্স থ্রিলার তৈরি করে। ছবিতে কোনো গান নেই, শুরু থেকেই ছবিটা সিরিয়াসভাবে এগিয়ে চলে। যেমনটা বললাম, ছবিতে প্রতীক গান্ধীর অভিনয় ভালো লাগে এবং দিব্যেন্দু শর্মার যেটুকু স্পেস পায় তাতে তার ডিসেন্ট জব করে। কিন্তু দুর্ভাগ্যবশত একটা ইউনিক স্টোরি লাইন এবং পোটেনশিয়াল থাকা সত্ত্বেও এই সিনেমাটি একটি এক্সাইটিং থ্রিলার হিসেবে নিজেকে প্রমাণিত করতে ব্যর্থ হয়। রহস্যের গভীরতা এতটাই কম যে দর্শক তাতে সাবমার্জ হতে পারে না, আর কাহিনী একসঙ্গে অনেক কিছু বলার চেষ্টা করে এবং সেটা করতে গিয়ে নিজেই দিশা হারিয়ে ফেলে এবং কোথাও না কোথাও একটু টিডিয়াস মনে হয় গল্পটা। অন্যান্য চরিত্রগুলো দর্শকের মনে সেরকম কোনো ছাপ ফেলতে পারে না। ছবির সাসপেন্সটাও খুব সাদামাটাভাবে রিভিল করে দেওয়া হয়। ছবিতে বেশ কয়েকটি রেস্কিউ অপারেশন দৃশ্য আছে যেগুলি আরও এক্সাইটিং করা যেতে পারতো। আমার মনে হয় ছবির ইমোশনাল অ্যাসপেক্টটাকে আরেকটু বেশিভাবে এক্সপ্লোর করা যেতে পারতো। প্রকৃত অর্থে এই ছবিটা কোনো অতিরিক্ত গভীরতা বা আবেগ ছাড়া সোজাসাপটাভাবে গল্পটিকে তুলে ধরে। ছবিতে সায়ামি খেরের অভিনয় ঠিকঠাক, তাকে খুবই অল্প টাইমের জন্য ছবিতে দেখতে পাওয়া যায়, তার রোলেরটা খুবই কম। তবে এইসবের মধ্যেও একটা ইউনিক স্টোরি লাইনের জন্য ছবিটা দেখতে ভালো লাগে। এর মধ্যে একটা মেসেজ আছে যেটা কিনা ফায়ার ফাইটারদের প্রতি সমাজের মনোভাবকে বদলাতে সাহায্য করবে এবং আর্মি এবং পুলিশদের মতো দমকল কর্মীরাও যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে সাহায্য করবে। অ্যামাজন প্রাইমে আপনারা এই মুভিটি দেখতে পাবেন। না দেখে থাকলে আমি বলবো অবশ্যই দেখুন, সিনেমাটা ভালো লাগবে। আর দেখে থাকলে কমেন্ট করে জানান কেমন লাগলো সিনেমাটা আপনাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই বেল আইকনটা দাবাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।